পেজ নাম্বার 135। আগের ভিডিওতে 1 থেকে 3টি 135 নম্বর পেজের নিয়ম দেখানো হয়েছিল। 4 নম্বর নিয়ম, এ একটি দ্রব্য বিকে 5% লাভে, বি ওই দ্রব্যটি সিকে 10% লাভে বিক্রি করে। সি এর ক্রয়মূল্য 2310 টাকা হলে এর ক্রয়মূল্য কত? এ বিকে, বি সিকে কোনো দ্রব্য হস্তান্তর করিলে আমাদের নিয়ম কি, যে প্রত্যেক ক্ষেত্রে 100গুলি উপরে থাকিবে। ক্রয়মূল্য কত? 2310 গুণিত কত পার্সেন্ট লাভে? 5%। 100/105 গুণিত কত পার্সেন্ট লাভে? 10%। 100/110 0 0 20 21 21 একে 21 21 একে 21 110 11 10 1 2 3 সমান 2000। এর ক্রয় মূল্য সমান 2000 টাকা। নম্বর 5, একটি টিভি সেট 20% ক্ষতিতে বিক্রয় করে যদি টিভি সেটটি 9000 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে তার 25% লাভ হতো। টিভি সেটটির ক্রয়মূল্য কত? 20% ক্ষতি, 25% লাভ। এই ক্ষতি এবং লাভ দেওয়া থাকলে প্রথমে পার্সেন্টেজ দুটি যোগ করিব। 20% যুক্ত 25% সমান 45%। এরপর আমরা কীভাবে করব না, 45 সমান হচ্ছে 9000, 1 সমান 9000/45 আর 100। 9000/45 গুণিত 100। 45 দুগুণে 90, 200। 1 2 3 4 সমান 2, 1 2 3 4 20,000 টাকা। ক্রয়মূল্য কত? না 20,000 টাকা। নম্বর 6, এক ব্যক্তি 10% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটি আরও 200 টাকা কম দামে বিক্রয় করলে তার 8% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 10% লাভ, 8% লাভ। যদি দুটি লাভ দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজ দুটির বিয়োগ করিব। 10% বিযুক্ত 8% সমান 2%। তারপর আমরা কি করব না, 2 200, একে 200/2 আর 100, 200/2 গুণিত 100। 1 2 3 4 একের গায়ে 4টে 4 কত? 10,000 টাকা। ক্রয়মূল্য কত? না 10,000 টাকা। নম্বর 7, এক ব্যক্তি 20% লাভে দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটি আরও 100 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 25% লাভ হতো। দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে? প্রথমে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ক্রয় মূল্য নির্ণয় করার সময় কীভাবে লক্ষ্য করব না, 20% লাভ, 25% লাভ। প্রথমে লাভ থাকে পার্সেন্টেজ দুটির বিয়োগ করিব। 25% বিযুক্ত 20% সমান 5%। এরপরে আমরা আগের অঙ্কের মতন কীভাবে করব না, 5-এ 100, একে 100/5 আর 100, 100/5 গুণিত 100। 5 20 1 2 3 সমান 2000 টাকা। এই 2000 টাকা কি না ক্রয় মূল্য। আমাদের কি হয়েছে না, 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো? বিক্রয় মূল্য সমান 2000
গুণিত 90/100, 0 0 0 0, 9 দুগুণে 18, 1800 টাকা বিক্রয় মূল্য। নম্বর 8, একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়। ঘড়িটি 200 টাকায় বিক্রয় করলে তার শতকরা লাভ কত হবে? 20% ক্ষতি মানে কত টাকা বিকেছে? 80। 150-এ 80, একে কত না 80/150। কত টাকায় বিক্রি করছে না 200, আর 200 80/150 গুণিত 200, 0 0, 5 3 15, 5 4 20, সমান 320/3। লাভ সমান 320/3 বিযুক্ত 100 সমান 3 হয়। 320 বিযুক্ত 300 সমান 20/3 সমান 6.2-3% লাভ। পেজ নাম্বার 186। নাম্বার 1, 40.50 টাকা কিলো দরে চায়ের সঙ্গে 95.50 টাকা কিলো দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 55.50 টাকা হবে? এই কি অনুপাতে লেখা থাকলে আমাদের এলিগেশন পদ্ধতি করতে হবে। কি করব না 40.50, 95.50, মাঝে হচ্ছে 55.50। 95.50 আর 55.50 বিয়োগ করলে কত হয় না 40। 40.50 আর 55.50 বিয়োগ করলে কত হয় না 15। 40 × 15, 5 দিয়ে কাটছি, 5 4 40, 5 3 15। কি অনুপাতে না 8:3 অনুপাতে। নাম্বার 2, জলের সঙ্গে কি অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করিলে 25% লাভ হবে? জলের সঙ্গে দুধ মিশ্রিত করলে নিয়ম কি? নিয়ম লাভ × 100। লাভ কত না 25% × 100। 25 একে 25, 25 4 100, 1 × 4। নাম্বার 3, 150 গ্রাম চিনির জলীয় দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে মিশ্রণে চিনির পরিমাণ 25% হবে? নিয়ম কি? নিয়ম পরিমাণ গুণিত পার্সেন্টেজগুলির বিয়োগফল বাই 100 বিযুক্ত বড় পার্সেন্টেজ। এখানে পরিমাণ কত না 150 গ্রাম গুণিত পার্সেন্টেজ কত না 25 আর 20, 25 বিযুক্ত 20 বাই 100 বিযুক্ত বড় পার্সেন্টেজ কত না 25 সমান 150 গুণিত 5/75, 75 দুগুণে 150 সমান 10। কত গ্রাম চিনি মিশ্রিত করতে হবে না 10 গ্রাম চিনি মিশ্রিত করতে হবে। নাম্বার 4, 66 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3 হবে?
প্রথমে 66 লিটারের দুধ কত, জল কত? দুধ 66 গুণিত 5 6, 6 11 66 সমান 55। জল 66 গুণিত 1 6 সমান 11। কি মিশ্রিত করতে হয়েছে না? জল 11 সঙ্গে। কীভাবে করবো না? 55/11 প্লাস এক্স সমান 5/3। কোনাকুনি গুণ 55 প্লাস 5x সমান 5 3 15 5 16 165, বা 5x সমান 165 বিযুক্ত 55, বা 5x সমান 110, x সমান 110/5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 22 লিটার জল মিশ্রিত করতে হবে। নাম্বার 5, একটি খামারে খরগোশ ও পায়রা মিলিয়ে 100টি প্রাণী আছে এবং পায়ের সংখ্যা 320 হলে খরগোশের সংখ্যা কত, পায়রার সংখ্যা কত? এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো না? এলিগেশন পদ্ধতি করব। খরগোশ, পায়রা। খরগোশের পা কটি? 4টি, 4 গুণিত 100 সমান 400। পায়রার পা কটি? 2টি, 2 গুণিত 100 সমান 200। মাঝে কত না? 320। 320 আর 200 বিয়োগ করলে কত হয়? 120। 400 আর 320 বিয়োগ করলে কত হয়? 80। 0 0, 4 3 12, 4 2 8, 3 × 2। খরগোশ সমান, খরগোশ সমান 100 গুণিত 3/5, 5 20 সমান 60টি। পায়রা 100 গুণিত 2/5, 5 20 সমান 40টি।